আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কাস্টার্ড বানাচ্ছি। বাসায় যেহেতু মেহমান আসবে সেজন্য কাস্টার্ডটা বানিয়ে রাখছি, বানিয়ে ফ্রিজে রেখে দিব। তো ঠান্ডা ঠান্ডা এই কাস্টার্ডটা গরমের দিনে খেতে ভালো লাগবে। সেজন্য ভাবলাম যে ঘরে যেহেতু ফল আছে, তা আমি কাস্টার্ডটাই বানাই। তো আমি কাস্টার্ডটা বানিয়ে নিয়েছি। আমি 1 কেজি দুধকে একটু জাল দিয়ে শুকিয়ে রেখেছিলাম। তো তার সাথে আমি কাস্টার্ড পাউডার আর চিনি মিক্স করে একটু ঘন করে নিয়েছি। তারপর ঠান্ডা হওয়ার পর আমি ফ্রুটসগুলো কাস্টার্ডের সাথে মিক্স করে ফ্রিজে রেখে দিব। আর যখন মেহমান আসবে তখন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। আর এই কাস্টার্ডটা এখন যেহেতু ফলের সিজন, তো কাস্টার্ডটা বানানোই যায়। আগে তো অনেক বানানো হতো, তো এখন দেখা যায় যে বানাচ্ছি করতে করতে আর বানানো হয় না। আর এই গরমের সিজনে এরকম ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড বা ফল দিয়ে এরকম বানালে খেতে ভালোই লাগে। আর আমাদের বাসায় রাতে ডেজার্ট হিসেবে কিছু মিষ্টি পছন্দ করে, তো এরকম কিছু রকম মিষ্টি আইটেম যদি করে দেই তাহলে ওরা খেতে খুব পছন্দ করে। তাই আজকে কাস্টার্ডটাই বানিয়ে রাখলাম, মেহমান খাবে। আর বাসায় আমরা যারা আছি তারা তো। এরপর আমি ছাদে গিয়েছিলাম। এই যে এই গাছটা নতুন নিয়ে আসছি। এই গাছটা কলাবতী গাছ। তো আমার কাছে ভালো লাগলো ফুলটা দেখে, সেজন্য আমি নিয়ে নিলাম। অনেক সুন্দর ফুল ফুটেছে। গাছটা আমি কালকে এনেছিলাম, তারপর বিকেলবেলা বাসায় এনে দিয়েছি। আর আজকে এই যে সুন্দর ফুল ফুটেছে। এখন ছাদে আসতে অনেক ভালো লাগে, গাছে ফুল ফুটেছে অনেক। ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছি, আর স্কুলের সামনে এসে দেখি একটা বড় একটা গাড়িতে কি জানি একটা রাখা, এরকম একটা সিলভার কালারের প্যাকেট দিয়ে প্যাকেটিং করা। আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছি এটা কী এরকম। তো স্কুলের গেটের সামনে, তো আমি এখন গেটের সামনে যেতে পারিনি, গেটের স্কুলের উল্টো দিকেই দাঁড়িয়ে আছি। তারপর দারোয়ানকে ফোন দিয়ে বললাম যে আমার ছেলেকে পাঠাতে। তো আমি বসে আছি ছেলের জন্য, ও আসবে, তারপর আমরা যাব বাসায়। এই গাড়িতে এমন কি রাখা আছে সেটাই ভাবছিলাম। আর এই তো আমার ছেলে চলে এসেছে। তো আমরা এখন বাসায় চলে যাব। আমরা এখন যাচ্ছি, একটা বিয়ের দাওয়াত আছে আজকে বৃহস্পতিবার রাতেবেলা। তো আমাদের একটা দাওয়াত ছিল, তো জারিফের বাবা গরমের কারণে যাবে না, বললো তোমরা 2 জন যাও। তো আমি আর আমার ছেলে রেডি হয়ে গেলাম, এখন আমরা বের হব। আর এত গরমে বিয়ের দাওয়াত খেতে অনেক কষ্ট হয়, মানে রেডি হয়ে বের হব সেটাই মন চায় না, এতটাই গরম। তো কিছু করার নাই, দাওয়াত আসলে তো যেতেই হবে। তো আমরা রেডি হয়ে গিয়েছি, এখন আমরা চলে যাব। আমরা বের হয়ে গেলাম, একটা অটো নিয়ে নিলাম। আর রাস্তায় অনেক জ্যাম ছিল, আমরা জ্যামে অনেকক্ষণ বসে আছি। তো আমরা অনেকক্ষণ জ্যামে বসে থাকার পর 9:30টায় পৌঁছেছি অনুষ্ঠানে। পাশে আজকে মেহমান আসবে, জারিফের পাপার ফুফাতো ভাই আর ভাবি, ওনারা আসবে, ওনার মেয়ের বিয়ে, তো কার্ড দিতে আসবে, দাওয়াত দিতে। তো আমি সকালে ঘুম থেকে উঠে আগে রান্না টান্না শেষ করেছি। ওনারা আসবে আসরের নামাজের পর আসবে। তো আমি রান্না শেষ করে আমি রুমটা ক্লিন করে নিচ্ছি। পুরোপুরি রান্না শেষ করিনি, হালকা পাতলা কিছু করেছি, আর বাকিগুলো করব। আর ঘরটার গুছিয়ে ওরা নামাজ পড়তে গিয়েছে, তো আমি এই ফাঁকে রুমটা ক্লিন করতে এসেছি, চাদরটা চেঞ্জ করে দিয়েছি আর সব কিছু ফার্নিচার মুছে পরিষ্কার করে নিয়েছি। আর আমাদের বুয়া আসতে আসতে অনেক দেরি করে, অনেক মানে আসরের আজানে অনেক পরে আসে ঘর ঝাড়ু দিতে মুছতে। তো এই ফাঁকে আমি ঘরটা ঝাড়ু দিয়েও ফেলেছি। তো রুমটা ক্লিন করা থাকলে আর টেনশন থাকবে না, কারণ ওনারা বসতে পারবে। আর বুয়ার কাজ, বুয়া অন্য রুমগুলো ঝাড়ু দিয়ে চলে যাবে।
আর ওনারা যেহেতু প্রথমবার আসছে আমার বাসায়, তো আমি সেভাবে করেই ওনাদের মানে আমার সাধ্য মতো ওনাদের আপ্যায়ন করার চেষ্টা করব। আর জারিফকে বলছি কিছু নাস্তা নিয়ে আসতে। আর আমার ছেলে মাশাআল্লাহ এখন বড় হয়ে গেছে, কেউ আসলে ও যে কিছু নাস্তা আনতে পারে। রুম ক্লিন করার পর আমি এখন বাকি যে রান্নাগুলো ছিল সেটা করতে চলে আসলাম। আমি আজকে আলু পটল দিয়ে রুই মাছ রান্না করছি। আমি প্রথমে পেঁয়াজটাকে একটু তেলে কষিয়ে নিয়েছি, হলুদ মরিচ ধনিয়া জিরা এগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর আলু আর পটলটা একসাথেই দিয়ে দিয়েছি, আর একটু ঝটপট করার চেষ্টা করছি যেহেতু মেহমান আসবে। তো এই যে আমার কষানো হয়ে গিয়েছে, মাছ দিয়ে দিয়েছি, আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে, পটলও সিদ্ধ হয়ে গিয়েছে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটির পাশেই থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।